এক নম্বর আলবদর রাজাকার এবং এক নম্বর দালাল ছিল বাংলাদেশের গোলাম আজম। 26শে মার্চ লাখ লাখ মানুষকে হত্যা করিয়া প্রথম যখন বঙ্গভবনে টিক্কা খান বসলো, তখন যে লোকটা প্রথম, যে বেঈমান প্রথম টিক্কা খানের সঙ্গে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করে বলছে স্যার আমি আপনার সাথে আছি, সেই লোকটার নাম ছিল গোলাম আজম। তার সন্তান যখন এখন বলে যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত থাকবে না, পতাকা থাকবে না, 71-এ ফিরে যাব, তার নামে যখন পাকিস্তানে এখন পত্রিকায় উঠে গোলাম আজমের ছেলে হবে বাংলাদেশের প্রধান সেনাপতি, তখন আমার কাছে শঙ্কা হয় যে ইলেকশন টিলেকশন কিছু না। এখন মূল কন্ট্রাডিকশন হলো এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে কি থাকবে না। এখন রাজাকারের বাচ্চারা চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধ সূর্যটাকে ডুবাইয়ে দিয়া নতুন করে আবার রাজাকারের দেশ সৃষ্টি করার জন্য। দেশ হবে মধ্যযুগীয় বর্বরদের একটা জঙ্গি দেশ, আফগানিস্তান সিরিয়ার মতো, এইটা তারা করতে চায়। এই খেলাটা এখন বাংলাদেশে চলছে। এই খেলাটা আমার দল বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত মঙ্গল।